আপনি কি মনে করেন আমাদের পূর্বপুরুষরা বা প্রাচীন শাস্ত্র নারীকে পরাধীন করতে চেয়েছিল? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার ভুল ধারণা বদলে দেবে। কারণ যাকে আপনি পরাধীনতা ভাবছেন, শাস্ত্রের গুরু অর্থে সেটি হলো সবচাইতে বড় নিরাপত্তা। মনুস্মৃতি থেকে শুরু করে চাণক্য নীতি পর্যন্ত সর্বত্রই বলা হয়েছে নারী শৈশবে পিতার, যৌবনে স্বামীর এবং বার্ধক্যে পুত্রের তত্ত্বাবধানে থাকবেন। আধুনিক যুগে একে অনেকে অধীনতার তকমা দেন, কিন্তু একটু গভীরে চিন্তা করুন, এটি কোনো শেকল নয়, বরং এটি একটি সুরক্ষার বর্ম। একটি অতি মূল্যবান হীরাকে কি আমরা যেখানে সেখানে ধুলোবালিতে ফেলে রাখি? কখনো না। তাকে আমরা সিন্ধুকে বা বিশেষ নিরাপত্তায় আগলে রাখি, কারণ আমরা জানি তার মূল্য কত বেশি। ঠিক তেমনি পরিবার ও সমাজের সবচাইতে মূল্যবান সম্পদ হলো নারী। শিশুদের মতো নারীদের সরল ও আবেগপ্রবণ হৃদয়ের সুযোগ নিয়ে বাইরের স্বার্থপর জগৎ যেন তাদের পথভ্রষ্ট না করে, সেই পবিত্র দায়ভারই অর্পণ করা হয়েছে পরিবারের পুরুষদের ওপর। মনে রাখবেন, রত্নকে আগলে রাখা মানে তাকে বন্দি করা নয়, বরং তার ঔজ্জ্বল্য বজায় রাখা। তাই নারীকে অবলা নয়, অমূল্য সম্পদ হিসেবে সম্মান করা উচিত। আর যেখানে নারী সুরক্ষিত, সেই পরিবারই প্রকৃত সমৃদ্ধ। হরে কৃষ্ণ।